শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য সকল ধর্মের কাছেই মানুষের প্রত্যাশা হচ্ছে এমন যে ধর্ম হচ্ছে একটা ন্যায় ভিত্তিক সমাজ, একটা ন্যায় ভিত্তিক বা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, একটা সোসাইটি গঠনে আমাদেরকে সহায়তা করবে। সো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মূল ধর্মগ্রন্থ সেটার ব্যাখ্যা হিসাবে পরবর্তীতে এই যে বিভিন্ন হাদিস গ্রন্থ প্রণয়ন করা হয়েছে। তারপরেও আমরা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছি না, এবং এরপরে আমরা বিভিন্ন স্কলার, বিভিন্ন ইসলামিক স্কলার, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে আম আইন বা বিভিন্ন আইনি সমস্যার যখন সমাধান নিতে যাই, এর ভিত্তিতে অনেকগুলো আইন এমনভাবে তৈরি হয়েছে যেটা এখনকার সমাজে, মানে অনেকগুলো ভালো আইন আছে, সেটা অবশ্য আমরা এর আগের আলোচনায়ও বলেছি যে অনেকগুলো ভালো আইন আছে। ইসলামের শরিয়ায়ও অনেকগুলো ভালো আইন আছে, হাদিসেও অনেক ভালো ভালো কথা আছে। কিন্তু এমন কিছু আইন আছে যা এখনকার সমাজে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু আমাদের জন্য ডিলেমা হচ্ছে আমরা এই যে আইনগুলো, এই আইনগুলো সংস্কার করা আমাদের জন্য খুব সহজ ব্যাপার না। কারণ হচ্ছে ওই যে বললাম হাদিসের কিতাবে আছে, সো চাইলেও আমরা তার বিপক্ষে যেতে পারি না। বা পুরনো শরিয়ার কিতাবে আছে, ধরেন ইমাম আবু হানিফার বইতে আছে, ইমাম শাফির বইতে আছে, সো চাইলেও আমাদের আলেমদের পক্ষে, আমাদের এখনকার সমসাময়িক স্কলারদের পক্ষে এই আইনগুলো সংশোধন করা খুব কঠিন। কিন্তু এই আইনগুলো এখনকার পৃথিবীতে ইসলামকে তো প্রশ্নবিদ্ধ করবে, আমাদের যে মানবিক যে মানে দৃষ্টিকোণ থেকে আমরা প্রশ্নবিদ্ধ হব এই আইনগুলো প্রয়োগ করতে গেলে। সো আজকে এমনই একটা আইন নিয়ে আমরা কথা বলবো। এই সিরিজে আমরা এমন কিছু আইন নিয়ে কথা বলছি, শরিয়ার এমন কিছু শরিয়ী বিধান নিয়ে কথা বলছি ধারাবাহিকভাবে। আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ধর্ষিতার শাস্তি। খুবই বিস্ময়কর মনে হতে পারে আপনার কাছে যে এটা কেমন কথা, একটা মেয়ে ধর্ষিতা হবে কিন্তু উল্টা সে যদি এর বিচার চাইতে যায় তাকেই শাস্তি দেওয়া হবে, মানে তাকে জেনার যে শাস্তি, তাকে সেই শাস্তিটা দেওয়া হবে। তো এই জিনিসটা আমাদের অনেকের কাছে খুবই বিস্ময়কর মনে হবে যে এটা কিভাবে সম্ভব। কিন্তু গত 1400 বছরে এমন অসংখ্য ধর্ষিতাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে, যারা যখনই বিচার চাইতে গিয়েছে তাদেরকেই উল্টা ব্যভিচারের যে শাস্তি ইসলামে, সেই শাস্তি দেওয়া হয়েছে। সো যে কারণে অনেক নারী ধর্ষিতা হয়েও শেষ পর্যন্ত বিচার পায়নি বা বিচার চায়ও নি অনেকে এই শাস্তির ভয়ে। সো এরকম অসংখ্য কেস স্টাডি আমরা আজকে আলোচনা করব, এবং এই এই যে সেশন, এই সেশনের মাধ্যমে আমরা হয়তো আমাদের কোন ইসলামিক স্কলার যদি আলোচনা শুনে থাকেন বা ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে মূলত যে আপনারা এই আইনগুলো সংস্কারের উদ্যোগ নিন। মানে এই আইনগুলো আপনারাই সংস্কার করবেন, কোরআন হাদিস থেকে আপনারাই সময় উপযোগী আইন প্রণয়ন করবেন, দিক নির্দেশনা দিবেন। সো এইটা আমাদের ইসলামিক স্কলারদের কাছে আমাদের আবেদন থাকবে। এই আলোচনার মাধ্যমে আমরা এই দাবি জানাবো যে অনতিবিলম্বে এই আইনগুলো সংস্কার করা দরকার, কারণ এগুলো ইসলামকে প্রশ্নবিদ্ধ করে। আমরা সবাই চাই একটা ইসলামিক সমাজ, কিন্তু এই যে আমাদের যে বিপত্তিগুলো, ইসলামের মধ্যে যে জায়গাগুলো সংস্কার করা দরকার সমসাময়িক বাস্তবতার নিরিখে, সেই আবেদনটা আমরা আজকের এই আলোচনা থেকে জানাবো আমাদের স্কলারদের কাছে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব আমাদের অতিথি, বিশিষ্ট কবি, দার্শনিক, গবেষক জনাব হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে। আমরা শুনবো এই যে ধর্ষিতার যে শাস্তি ইসলামে সেটা কেন হচ্ছে, এর উদাহরণগুলো আমরা একটু আগে ওনার কাছ থেকে শুনবো। জি প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিকটা সত্যি অত্যন্ত হৃদয় বিদারক, আর আপনি যেটা বললেন শব্দটা অবিশ্বাস্য, আসলেই অবিশ্বাস্য। কিন্তু আমি যে প্রথমে আপনাদেরকে একটা বাস্তবের সামনে দাঁড় করিয়ে দেব, একেবারে নাম ধরে ধরে। যেমন ধরুন 2000 সালে নাইজেরিয়ায় 17 বছরের গণধর্ষিতা ছিল, সেই মেয়েটার নাম ছিল বারিয়া ইব্রাহিম। আপনারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে এখনো সেটা রাখা আছে, আমি গতকালও চেক করেছি। সে ধর্ষণের প্রমাণ আনতে পারেনি, শারিয়া কোর্ট তাকে 180 চাবুকের শাস্তি দিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদ করেছে। নেক্সট ভিকটিম 2008 সালে, এটা এর মতো দুর্ভাগা মেয়ে বোধহয় আর নাই, 18 বছরের না 13 বছরের আয়েশা দুহুলো সোমালিয়াতে গণধর্ষিতা হয়। তার বাবা শারিয়া কোর্টে যায়, মামলা করে ন্যায় বিচার পাওয়ার আশায়। শারিয়া কোর্ট বিচারের পর
আয়েশা দুহুলোকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেয় এবং রায় কার্যকর করা হয়। এটার আপনার এখনো আয়েশা দুহুলো, ওকে আমি আমার মুভিটা ডেডিকেট করেছি, যারা নারী ডিভাইন স্টোন দেখেছেন সারিয়া মুভি। তখনকার জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন, তিনি তীব্র একটা প্রতিবাদ পাঠিয়েছিলেন প্রেসে। এই ঘটনা কিন্তু আপনার আমার দেশেও ঘটেছে। এই বইটাতে অজস্র এইরকম ধর্ষিতার শাস্তির কথা আছে। খুব ভালো একটা কাজ করেছে শিক্ষা ও সাংস্কৃতিক কমিটি, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, 41 স্যার সৈয়দ আহমেদ রোড, মোহাম্মদপুর। যাদের হার্ট দুর্বল তারা এটা পড়বেন না, তাদের ঘুম হারাম হয়ে যাবে। এমন এমন হৃদয় বিদারক নাম ধরে ধরে কোথায় কবে কোন খবরের কাগজে উঠেছিল, এভরিথিং দেয়ার। তবে সবচেয়ে মারাত্মক বিপর্যয় ঘটেছে পাকিস্তানে। এখানে সজলে যে আপনি বিশ্বাসের কথাটা বললেন, আমি আপনাকে ছোট্ট ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি শুধু ট্রুথ ফলস বলবেন। হ্যাঁ, আমি সরাসরি সিম্পলি বলবো, আপনি সিম্পলি জবাবটা দিবেন, কোনো এর মধ্যে কোনো প্যাঁচ নাই। প্রশ্ন 1, এক রকমের হাতি আছে যে উড়তে পারে, ট্রু অর ফলস? ফলস। আচ্ছা। এক রকমের মাছ আছে যে পানির বাইরে গিয়ে ডিম পাড়ে, ফলস। গুড। মুরগি যদি মোরগের সংস্পর্শে না আসে, এটাই লাস্ট, মুরগি যদি মোরগের সংস্পর্শে না আসে তাহলে সে মুরগির ডিম পারবে না। মুরগি যদি ট্রু, মোরগের সংস্পর্শে না আসে তাহলে সে মুরগি ডিম দিবে না। ট্রু। অ্যাকচুয়ালি দিস ইজ ফলস। মুরগির ডিমটা হচ্ছে ওর এগ সেল, যদি মোরগের সংস্পর্শে না আসে তাহলে ডিম দেবে, কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হবে না, ফার্টিলাইজ না হবে ডিমটা। আচ্ছা, ওকে। আর হাতি উড়তে পারে না, আপনি বললেন ইটস ফলস। ইয়েস, হাতি উড়তে পারে না, কিন্তু মাছ এক রকমের না সজল, 2 রকমের মাছ আছে, গ্রুনিয়ন আর স্প্ল্যাশ টেট্রা। এই 2 মাছই পানির বাইরে গিয়ে ডিম পারে। আমি কেন জিজ্ঞেস করলাম জানেন? এখন যদি গুগল না থাকতো, আপনি গুগলে গেলে ওদের ভিডিও পাবেন, যদি গুগল না থাকতো আমি তো আপনাকে 1000 বছর বক্তৃতা দিয়েও বিশ্বাস করাতে পারতাম না যে মাছ পানির বাইরে গিয়ে ডিম পারে। কারেক্ট? আপনি বিশ্বাস করতেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শকদেরও বলছি যে আমাদের বিশ্বাসের সীমাবদ্ধতা আছে, সেটাকে আমাদের অতিক্রম করে যেতে হবে। কি হয়েছিল পাকিস্তানে? 1979-এ পাকিস্তানে আইন পাশ হয়েছিল হুদুদ। তখনই পাকিস্তানকে জিয়াউল হক সংবিধানের সারিয়া রাষ্ট্র বানান, সারিয়া ভিত্তিক রাষ্ট্র 1979-এ। 1950 ওকে, 3টা স্টেপ। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছিল একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে। 1956 সালে শাসনতন্ত্র প্রণীত হলে তখন তাকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ডিক্লেয়ার করা হয়, এক স্টেপ 56 সালে। 79 সালে জেনারেল জিয়াউল হক সংবিধানে সারিয়া কথাটা যোগ করেন, যে সারিয়া এখন থেকে পাকিস্তান সারিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রের যে হুদুদ অর্ডিন্যান্স আছে, মানে সত্যি সত্যি এত এত অবিশ্বাস্য আইন। দেখেন, আমি তো এখন অবসরে আছি, আমি যখন সক্রিয় জীবনে ছিলাম কিছু কনফারেন্সে গেছি, আমার একটা পাঞ্চ লাইন ছিল, সবসময় আমি বলতাম, প্রায়ই বলতাম, some faith laws silently destroy more lives than wars do. কিছু কিছু ধর্মীয় আইন নিঃশব্দে যুদ্ধের চেয়ে বেশি জীবন ধ্বংস করে। চলুন আমরা আইনের মারপ্যাচটা দেখি। তার আগে মোটা দাগে বলি যে হুদুদ অপরাধ হলো চুরি, ডাকাতি, ব্যভিচার, ব্যভিচারের অপবাদ, ধর্ষণ, ধর্ষণের পরে যোগ করেছেন এই আলেমরা, মদ্যপান, ভালো কাজ করেছেন, ধর্ষণটা ওর মধ্যেই আসা উচিত, হুদুদে আসা উচিত, মদ্যপান, বিদ্রোহ, ধর্মত্যাগ ইত্যাদি। এখন আমি আইনটা পড়ছি। পাকিস্তানের হুদুদ ল নাম্বার 7 of 1979 amended by 8B of 1980। এটা হচ্ছে ডক্টর তাহির মাহমুদ। ডক্টর তাহির মাহমুদ ইন্ডিয়ান, উনি পৃথিবীর বেঁচে আছেন অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক ল এক্সপার্ট। উনি যে কত কিছু জায়গায় আছেন এটা বলতে গেলে আমার সময় লাগবে, আপনারা গুগল করে নিয়েন। ওয়ান অফ দ্য টপ ইসলামিক ল এক্সপার্টস। তার এই বই, এই যে পাকিস্তান ল, বইয়ের নাম ক্রিমিনাল ল ইন ইসলাম অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড। এর পৃষ্ঠা কোথায় গেল? এই যে পাক ল, law number 8 amended 1980, proof of zina and zina bil zabir liable to hard punishment। মানে হুদুদ শাস্তিযোগ্য, জেনা এবং জিনা বিল জাবির হচ্ছে বল প্রয়োগে জিনা করা, মানে ধর্ষণ। এই দুটার প্রুফ প্রমাণ কি হবে আদালতে?
নাম্বার 1 হচ্ছে the accused makes before a court contempt of, মানে অপরাধী যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি ধর্ষণ করেছি, যদি স্বীকার করে সেটা একটা প্রমাণ, অথবা at least 4 Muslim adult male witnesses, কমপক্ষে 4 জন পুরুষ মুসলমানের উইটনেসেস, চাক্ষুষ সাক্ষ্য, যারা এই ঘটনাটা ঘটতে দেখেছে। এখন ওয়েল স্টেপগুলো এখন আমরা যাই, ধাপে ধাপে যাই। ধর্ষিতা আদালতে মামলা করল, মামলায় আদালত, আপনি বিচারক, আপনি বলবেন যে প্রমাণ আনো, আপনি তো এই আইন প্রয়োগ করবেন, 4 জন পুরুষ মুসলমানের চাক্ষুষ সাক্ষ্য আপনার দরকার। পয়েন্ট 2, ধর্ষিতা সেটা আনতে পারবে না, তখন আপনি বিচারক, আপনি কি করবেন? মামলা খালাস, ধর্ষকের শাস্তি হলো না। পরে কি হলো? ধর্ষক ফিরে এসে ধর্ষিতার বিরুদ্ধে মানহানির মামলা করলো। মানহানিটাও কিন্তু হুদুদের মধ্যে পড়ে, এই যে একটু আগে বললাম যে ধর্ষিতা আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে সমাজে আমাকে অপমান করেছে, আমার সম্মান ধুলায় মিশে গেছে, হ্যাঁ আমি এত টাকা ক্ষতিপূরণ চাই, কেন? তখন আপনি বিচারক, আপনি ওই মহিলাকে 10 বছরের কারাদণ্ড দিবেন, 5 বছরের কারাদণ্ড দিবেন। 3000-এর বেশি ধর্ষিতা আদালতে, শারিয়া কোর্টের আদালতে 10-12 বছর জেল কেটেছে। আপনি তাদের বাচ্চাদের কথা চিন্তা করুন তো, দর্শকদেরকে বলছি, 3000-এর মতো মা, তাদের কমপক্ষে 10,000 বাচ্চা আছে, তারা কিভাবে বড় হলো? সারা জীবন এইসব নারীদের জীবনে স্বপ্ন ছিল, সংসার ছিল, সবকিছু ধ্বংস হয়ে গেছে। 2006 সালে প্রেসিডেন্ট মোশাররফ এটা বাতিল করেন। এর আগে বাতিল করে ওই মহিলাদেরকে একেবারে নিঃশর্ত মুক্তি দিয়ে দেন। সেই দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম এই ক্যাম্পে, হ্যাঁ আমরা আনন্দ উৎসব করেছিলাম। যাই হোক, তো এই আইন কেন বাতিল করা যায়নি, আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, সেখান থেকে আপনি একটু পড়েন। এখানে আপনারা কেউ রাজনীতি আনবেন না, এটা একাডেমিক আলোচনা শারিয়া আইনের উপরে। আলেমদের বিরোধিতার জন্য এটা বাতিল করা যায়নি, কেননা পাকিস্তানের সিভিল সুশীল সমাজ, সারা দুনিয়ার সুশীল সমাজ চিৎকার করেছে এই আইনের বিরুদ্ধে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কিন্তু বারবার সংসদে এই আইন বাতিলের প্রস্তাব আসার পরেও এই আলেমদের বিরোধিতার জন্য ওটা করা যায়নি। আচ্ছা, এখানে আপনারা দেখবেন, এটা তো উর্দুতে, পাকিস্তানের টিভি, 2 মিনিট 35 সেকেন্ডে সঞ্চালক জিজ্ঞেস করছেন ওনাকে, অনেক আগে থেকে শুরু, 2 মিনিট 35 সেকেন্ডে, আমি বলে দিচ্ছি বিকজ এই সাউন্ড গুলো অনেকের নাও হতে পারে, আর অনেকের উর্দু বুঝতে কষ্ট হতে পারে। সঞ্চালক বলছেন, তাহলে আপনি বলতে চান যে ধর্ষিতা কাউকে কিছু বলবে না, রিপোর্ট করবে না? তখন মৌলানা বলছেন, আমি বলতে চাই যে সাক্ষী যদি না থাকে তাহলে তার চুপ করে যাওয়াই উচিত। তারপরে সঞ্চালক বললেন যে এটা কেমন ধরনের দলিল যে কোন নারীর উপরে যদি জুলুম হয়ে যায় আর তার কাছে, তখন মৌলানা 2 হাত তুলে চিৎকার করে তাকে থামিয়ে দেন, কথা বলতে দেন না, এবং তারপরে সঞ্চালকের উপরে ফতোয়া লাগানোর চেষ্টা করেন। সঞ্চালক সেটা বলেছে যে আপনি তো আমার উপরে ফতোয়া দিচ্ছেন। এখন আপনি ওটা প্লে করেন, সবাই শুনুক। জি, আচ্ছা, मैं ये कह रहा हूँ कि अगर घर में तो उसको भी खामोश रहना चाहिए। अगर सकती है না, সাউন্ডটা খুব ডিস্টার্ব। उसकी होगी जब वो पब्लिकली तमाम चीजों को पेश की जाए, एक शख्स उसके साथ ज्यादती करता है, उसके काम को कोई बनाया नहीं है, और उसके कहता है निकल जाए, कॉलेज से प्रयत्न करेगी, जो दलील आप बोल रहे हैं, जो आर्गुमेंट दलील को जस्टिफाई कैसे कर सकते हैं? मसला दलील को না, সাউন্ডটা খুব ডিস্টার্ব। खिलाफ आकर वो कोशिश कर रहा है, उसको अब उसको आप फतवा करें तो सिर्फ आपको दलील के बैठ दलील है इस्लाम আচ্ছা ঠিক আছে, এখন বন্ধ করেন, সাউন্ডটা খুব ডিস্টার্ব।
বন্ধ করেন। আসলে সাউন্ডটা খুব ডিস্টার্বড। আপনি এক কাজ করবেন, খুব ডিস্টার্ব ছিল, আপনি এই লিংকটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, জি জি। আমি যেটা বলতে চাচ্ছি দর্শকদেরকে, দেখেন, আলেমদেরকে সমাজে সম্মান করে সেটা শর্তহীন নয়, শর্ত আছে যে ধর্মের সোর্স থেকে সমাজের কল্যাণ তুলে আনতে হবে। উনাদের একটা ভালো সিদ্ধান্ত সমাজে মঙ্গল আনতে পারে, উনাদের ভুল সিদ্ধান্ত সমাজের অত্যন্ত ক্ষতি করতে পারে, জীবনের ক্ষতি করতে পারে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। আমি শুনেছি পরের নেতৃত্ব জামাতের এসে নাকি বলেছে যে ওটা ভুল সিদ্ধান্ত ছিল। যা হোক, চলেন এখন আইনগুলো দেখি। আপনি যদি গুগল করেন রেপ ইন ইসলামিক ল, তাহলে আপনি পাবেন যে হিরাবাকে, ধর্ষণকে হিরাবা ক্রাইমের মধ্যে ফেলা হয়েছে। এখন হিরাবা ক্রাইম কি? এই যে আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের 3 খণ্ডের বিধিবদ্ধ ইসলামী আইন, এটা একজন করেননি, এটা আমাদের 6 জন বাংলাদেশের খ্যাতনামা আলেমের একটা কমিটি করেছে, যার মধ্যে শাহ আব্দুল হান্নানও ছিলেন। এটা প্রধানত লেখা আছে, এটা প্রিফেসে, যে প্রধানত হানাফি ল থেকে সংকলিত। ভলিউম 1 ল নাম্বার 13, এখানে বলছে, হিরাবা বলিতে সংঘবদ্ধ শক্তির জোরে আক্রমণ চালাইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইয়া জননিরাপত্তা বিঘ্নিত করা বোঝায়। বোঝা গেল তো? এর মধ্যে কি কি আছে? সম্পদ লুণ্ঠন, শ্লীলতাহানি, রেপ, হত্যা ও রক্তপাত ইহার অন্তর্ভুক্ত। আচ্ছা, এর শাস্তিটা কি? মানে আচ্ছা, আমি জানি না, এটা দেখা যাচ্ছে কি? পড়া যাচ্ছে? জি, আমি পড়ে দিচ্ছি। ধারা 13 হিরাবার অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। আমি আবার পড়ি, এর মধ্যে ভাষার মার প্যাঁচ আছে। হিরাবার অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে অপরাধী তওবা করিলেও শাস্তি হইতে রেহাই পাইবে না। তার মানে কি? হিরাবার অপরাধীরা তওবা করিলে শাস্তি হইতে রেহাই পাইবে। তাহলে আপনি ধর্ষকের শাস্তি দিতে পারছেন না। এখন রাষ্ট্রপ্রধান যদি ধর্ষণ করে তাহলে কি হবে? এটা আমি হানাফি ল বই থেকে দেখাচ্ছি। এটা ল স্কুল অফ লন্ডন, তার সাজেস্টেড বই, এটা লেখা আছে। হ্যাঁ, এটার 188 পৃষ্ঠায় আছে, রাষ্ট্রপ্রধান হচ্ছেন সভরেইন ইসলামী রাষ্ট্রে, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, যেটা এই ভলিউম 3 এর ধারা 914 গ ক খ গতে আছে। হদ্দের আওতাভুক্ত কোনো অপরাধ করিলে তাহার বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করা যাইবে না। তার মানে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ধর্ষণ করলে আপনি শাস্তি দিতে পারছেন না। শাস্তি দেওয়া কি? মামলাই করতে পারছেন না হানাফি ল। অন্যান্য লতে কিন্তু শাস্তি দেওয়া যাবে, শাফি, মালিকি। এইবার আমি আবার ক্রিমিনাল ল ডক্টর তাহির মাহমুদ থেকে পড়ছি। এই যে বই, পৃষ্ঠা নাম্বার 251। There is a total agreement amongst the jurists. জুরিস্ট আলেমদের মধ্যে টোটাল এগ্রিমেন্ট, মানে সবাই একমত। কি ব্যাপারে একমত? অন দ্য নাম্বার অফ উইটনেসেস এন্ড দেয়ার সেক্স, সাক্ষ্যদের সংখ্যা এবং তাদের পুরুষ নারী হওয়ার ব্যাপারে। উইমেন্স টেস্টিমনি, নারীদের সাক্ষ্য, ইজ নট অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়, ইন কেসেস অফ অ্যাডাল্টারি, জেনার ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, অর ইন এনি ক্যাপিটাল অফেন্স। এনি ক্যাপিটাল অফেন্সের মধ্যে খুন, জখম, ডাকাতি এগুলো চলে আসে। উইমেন উইটনেস গ্রহণযোগ্য নয়। নারীদের সামনে অপরাধ হবে, নারীদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এই যে মাওলানা মহিউদ্দিনের কোরআন, পৃষ্ঠা নম্বর 928, একদম নিচে থেকে পড়ছি। শরিয়াতে ব্যভিচার প্রমাণ করার জন্য 4 জন ন্যায়পরায়ণ পুরুষের সাক্ষ্য জরুরি। পৃষ্ঠা নম্বর 239, আয়াত সমূহে প্রথমে পুরুষ নারীর শাস্তি বর্ণিত হয়েছে। এরা নির্লজ্জ কাজ অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হয় ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। যারা ইসলামী রাষ্ট্র চান তাদেরকে এসব আইন নিয়ে ভাবতে হবে, না ভেবে উপায় নাই।
এখন আচ্ছা, 4 জন পুরুষের সামনে ধর্ষণ হলো, ওকে, কিন্তু এই 4 জন পুরুষ, একজন বোবা, আরেকজন ম্যাথর, আর 2 জন হচ্ছে রাস্তায় ঝাড়ু দেয়। হ্যাঁ, এদের সাক্ষ্য শারিয়া কোর্টে গ্রহণযোগ্য নয়। বিধিবদ্ধ ইসলামী ল ভলিউম 2 আর পৃষ্ঠা 263, হানাফি হেদায়া 361 পৃষ্ঠা, শাফি ল আছে 424.3, পেনাল ল অফ ইসলাম কোথায় গেল? পেনাল ল অফ, এই যে এখানে, পৃষ্ঠা 46। হ্যাঁ, the testimony of any person who is a property is to a slave, male or female, is not admissible. দাসদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তার সামনে দর্শন হোক, চুরি হোক, ডাকাতি হোক। এই আইনগুলোর জন্য আমি যে এত বছর ধরে যে আমি সবাইকে বলছি সংস্কার করতে হবে, এই জন্য ফেস দ্য পিপলে বর্ষিয়ান আলেম কামাল জাফরি উনি তো বলেছেন, 1 মিলিয়ন পিপল সেটা দেখেছে। উনি বলেছেন যে হ্যাঁ, শারিয়ার ব্যাপারে কি বলেছেন, যে শারিয়া আইনে কিছু ভুল আমি লক্ষ্য করেছি। উনি আরো একটা কথা বলেছেন যেটার উপর আমি স্ট্রেস করি, আমি চাপ দিই আলেমদেরকে। উনি বলেছেন যে আমাদের এটা করার অধিকার আছে, ইজতিহাদের প্রসেস দেওয়া আছে, আমরা তো করতে পারবো, তো করেন। এই তো, যাই হোক, এখন আপনি কিছু বলেন, তারপরে আমি বলবো যে 4 জন সাক্ষীর আয়াতটা আসলো কোত্থেকে। এটা অ্যাকচুয়ালি এসছে, বলা হয়, কিন্তু আসলে ওটা ঠিক না। বলা হয় সূরা নূর আয়াত 13, হ্যাঁ, which is not actually correct। আমি ওটা বলে শেষ করব, এবার আপনি কিছু বলেন। যে সূরা নূরের যে আয়াতটার আপনি একটু ইঙ্গিত করলেন, সেটার যে প্রেক্ষাপট আসলে সেই জায়গায় আয়াতের যদি আমরা মোটিভটা খেয়াল করি, এবং এই প্রসঙ্গে অবশ্য একটা ঐতিহাসিক বর্ণনা আছে যেটা শানে নুজুল, এই আয়াতটা নাজিল হয়েছে মেইনলি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন একটা অপবাদ দেওয়া হয়েছিল, সেইটার প্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে। তো যেখানে ব্যভিচারের শাস্তি উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে 4 জন চাক্ষুষ সাক্ষীর উপরে জোর দেওয়া হয়েছে যে 4 জন মানে এবং সেইটার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। যেমন সেখানে একটা আয়াতে বলা হয়েছে যে হ্যাঁ, যারা ব্যভিচার নারী পুরুষ তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, কিন্তু কেউ যদি কারো নামে ব্যভিচারের অভিযোগ উত্থাপন করে, মানে সেটা কোনো একজন মানুষ, সেটা মানে পার্টিজ ইনভলভ না, এমন কেউ যদি কারো ব্যাপারে কোনো একটা কুৎসা রটায়, কারো ব্যাপারে যদি এরকম একটা অপবাদ দেয় যে তারা জেনা করেছে, এরকম যদি কেউ কারো ব্যাপারে অপবাদ দেয়, তাহলে তাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, মানে আরো 4 জন লোক এসে সাক্ষ্য দিতে হবে। এছাড়া যে লোকটা এই অপবাদটা দিল, কারো নামে কারো সম্মান হানি করলো, তাকে হচ্ছে 80 বেত্রাঘাত করতে হবে, এবং পরবর্তীতেও তাদেরকে জাহান্নামেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরকালে, এবং বলা হয়েছে যে তাদের কোনো সাক্ষ্য যেন পরবর্তীতে গ্রহণ না করা হয়, কোনো বিষয়ে তারা যেন সাক্ষী না, কারণ তারা সাক্ষী হিসেবে ডিসকোয়ালিফাইড আর কি, কারণ তারা মোরালি ব্যাংক্রাফট, কারণ তারা হচ্ছে একজন মানুষের সম্মানহানি করছে। সো এইটা মূলত এই সূরা নূরের এই যে আলোচনাটা, এটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে সেই জায়গাটার উপরে মেইনলি ফোকাস করা হয়েছে। যে কারো সম্পর্কে, যেমন আমরা অনেক সময় বলে বেড়াই, কারো সম্পর্কে ধারণা প্রসূত, অনুমান প্রসূত, হয়তো এক জায়গায় দুজনকে কফি খেতে দেখলাম, সেখান থেকে আমরা হয়তো একটা স্টোরি বানিয়ে বলে দিলাম যে ওনাদের মধ্যে তো এই চক্কর চলতেছে, এরপর হয়তো সেটাকে অনেকে ধরনের বলে বেড়ায় অনেকের সম্পর্কে। সো সেটা হয়তো মানহানিকর, সেটা সম্মানহানিকর অনেকের জন্যই। সো সেই আলোচনার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওইদিকে যে আমরা কারো সম্পর্কে এমন কোনো কথা বলবো না যেটা তার জন্য সম্মানহানিকর, কিন্তু সেইটাকে টেনে এনে যদি আমরা এই ধর্ষণের বিচার করতে যাই, মানে কথাটা হচ্ছে যে মানে যে একটা কথা আছে না যে গড ইজ রেসপন্সিবল ফর হোয়াট ইজ সেড, নট ফর হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। মানে আল্লাহ তো রেসপন্সিবল হচ্ছে যে আল্লাহ কি বলছে, এখন আমরা কি বুঝলাম সেটার জন্য তো আর গড রেসপন্সিবল না। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝি, সেটা হচ্ছে হ্যাঁ, আজ থেকে হয়তো 100 বছর আগে আমাদের যে আইনগুলো ছিল, মানে সেকুলার যে আইনগুলো ছিল, সেই জিনিসগুলো প্রমাণ করতে গিয়ে আদালতের অনেক রকমের সীমাবদ্ধতা ছিল, যে কারণে অনেক সময় এগুলো প্রমাণ করা সম্ভব হতো না। যেমন চুরি ডাকাতির মামলায়ও একজন হয়তো অভিযোগ করলো, কিন্তু সেটা প্রমাণ করা যাচ্ছে না আদালতে। এই জিনিসগুলো প্রমাণ করা খুব ডিফিকাল্ট। আমরা একসময় দেখতাম যে অনেক বড় বড় সন্ত্রাসী, কিন্তু তারা যে সন্ত্রাস করতেছে এটা প্রমাণ করা যাচ্ছে না, কারণ তাদের বিরুদ্ধে কেউ এসে সাক্ষী দিচ্ছে না। সো কারণে সাক্ষী প্রমাণের অভাবে তাদের বিচারও করা যাচ্ছে না।
কিন্তু যখনই টেকনোলজি আসছে সাথে সাথে আদালত আবার সেগুলো মানে জজরা সেই জিনিসগুলোকে আমলে নিচ্ছে। যেমন এখন আমাদের ভিডিও ক্যামেরা আছে, এখন আমাদের বিভিন্ন রকমের রেকর্ডিং ডিভাইস আছে। এখন আপনার বিভিন্ন রকমের ফরেনসিক টেস্ট করে সেগুলো সেই এভিডেন্স গুলো নিচ্ছে আদালত বিবেচনায়। তো সেসবের ভিত্তিতে এখন অনেক কিছুই সন্দেহাতীতভাবে প্রমাণ করা যায় এবং সেসব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিচ্ছে। অপরাধ প্রমাণ হলে তাকে শাস্তি দিচ্ছে। যেমন ধর্ষণের যে জিনিসটা ডিএনএ, এখন ডিএনএ টেস্টের ভিত্তিতে আদালত সেটা শাস্তি দিতে পারে। কিন্তু এখন আমাদের জন্য ডিলেমা হচ্ছে সেটা হচ্ছে এখন ডিএনএ তো আর ইসলাম ধর্মে অ্যাডমিসিবল না। মানে ডিএনএ এর ভিত্তিতে আপনি ডিএনএ টেস্ট করে ধর্ষণের শাস্তি দিবেন। এইটা যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, তাই আমরা মনে করতেছি যে তাইলে এখন এই জায়গায় হচ্ছে ডিলেমা। মানে অনেকে আছে যে না অথেন্টিক, যেটা হাদিসে নাই সেটা করলে সেটা বেদাত হয়ে যাবে। যেহেতু হাদিসের ডিএনএ টেস্টের ভিত্তিতে সাজা দেওয়া হয়নি, তাই এখন আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস মনে করি যে আমরা হাদিসে নাই তা কিছু করলেই সেটা আবার বেদাত হয়ে যাবে, কুল্লু বেদাতিন দলালা। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের ডিলেমা, এবং এই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে আলেমদের মধ্যে এরকম বিভাজন তৈরি হয়ে যায়। তো অনেক আলেমরা এই জিনিসগুলো তারা মানতে পারেন না, যে কারণে এই আইনগুলো সংস্কার করা যাচ্ছে না। এবং যখন কোনো একটা অঞ্চলে এই ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসে, কয়েকটা দেশে আছে, যেমন পাকিস্তানের উদাহরণ তো দিলেনই আপনি, যে তারপরে আফগানিস্তানেও, সেখানেও যখন ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তখন দেখা যাচ্ছে যে তারা ওই যে কোরআন হাদিসের বাইরে যেতে চাচ্ছেন না। মানে ওই আজ থেকে 1400 বছর আগে যে প্র্যাকটিসটা ছিল সেটাকে কনস্ট্যান্ট ধরে যখন ওনারা এই বিচারগুলো করতে যান তখন এটা একটা অদ্ভুত বিচার হয়ে যায় আর কি। দেখা যাচ্ছে যে জালিম সে পার পেয়ে যাচ্ছে, যে মুসলিম সে আলটিমেটলি দণ্ড পাচ্ছে। তো এইরকম একটা মানে যেটাকে বলে অবিচার আর কি, যেটা আরো বরং জুলুম, যেটা ইসলামের মৌলিক যে শিক্ষা, মৌলিক যে মূলনীতি সেটার সাথে সাংঘর্ষিক। তো এইটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, এবং এই জন্যই আমরা এই আলোচনার মাধ্যমে আবারও বলবো যে আমরা আমাদের স্কলারদেরকে বলবো যে আইনগুলো সংস্কার করার জন্য মানে একটা রেনেসা দরকার, আমাদের একটা বিপ্লব দরকার, যে হ্যাঁ একটা যে না আমাদেরকে নতুন করে ভাবতে হবে, যে একটু দুঃসাহসী আলেম যারা আছে ওনাদেরকে একটু আর একটু তাদের মানে ভয়েসটা লাউড করতে হবে, আর একটু সরব হতে হবে। জি প্লিজ আপনি বলেন এবার, যে ওই যে বলছিলেন। না, আপনি যা বলেছেন ওটা এনাফ। আমি একটু ওটা যোগ করি যে ঘটনাটা ঘটেছিল, ওনারা কাফেলাতে করে কোথাও যাচ্ছিলেন, সেখানে রাত্রে এক জায়গায় থামানো হয়। তো ভোরবেলা উঠে উনি প্রাকৃতিক কারণে একটু দূরে গেছিলেন, এদিকে এসে দেখেন যে কাফেলা চলে গেছে। তো তখন একটা মরুভূমি, তো তখন একটা সেফটি সিস্টেম ছিল কাফেলাদের জন্য, যে প্রতি কাফেলার পরে একটা লোক হেঁটে হেঁটে আসতো, যে কোনো কিছু কেউ ফেলে গেল কিনা। আর কাফেলা জানতো যে একজন আসবে। এই লোকটার নাম ছিল সাফওয়ান। তো সাফওয়ান এসে ওনার সাথে দেখা, উনি সাফওয়ানকে দেখে সাথে সাথে মুখ ঢেকে ফেললেন। হাউএভার ওখান থেকে যে মদিনাতে যেতে কিংবা গন্তব্যে যেতে কয়েকদিন লাগলো, 2-1 দিন। এই 2-1 দিন নিয়ে সমাজে কানাঘুষাটা, ওই অপবাদ শুরু হয়েছিল উনার এগেইনস্টে। উনি সেটা জানতেন না, উনার তখন একটু ছোটখাটো অসুখ ছিল, বাসায় ছিলেন। একদিন উনি মিস্তাহ নামে একজন তার মায়ের সাথে কোথায় যাচ্ছিলেন, তখন মিস্তার মা হঠাৎ পড়ে যাচ্ছিল, তখন বলে উঠছে যে মিস্তা ধ্বংস হোক। তখন বলে যে আপনি এই কথা কেন বলছেন, উনি তো আমাদের মুজাহিদ, যুদ্ধ করছে, বেঁচে আছে। তো বলছে তুমি জানো না তোমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলা হচ্ছে। তখন ইট ওয়াজ ভেরি শকিং টু হার, যেটা আবার কি। হ্যাঁ, তখন উনি বাপের বাড়ি চলে যান। হ্যাঁ, প্রায় অনেকদিন কোনো ওহি আসেনি। তারপরে আপনার এই ওহিটা এসেছিল, যে কেউ যদি, দর্শককে বলি একটু খেয়াল করেন কোরআনের আয়াত, বলছে কেউ যদি কারো উপরে ব্যভিচারের অপবাদ দেয় তাকে আনতে হবে 4টা সাক্ষী। এটা তো একটা নারী বান্ধব আয়াত, একটা ইজিলি অপবাদ দেওয়া যাবে না। নারী বান্ধব আয়াতটাকে কিভাবে পেঁচিয়ে ধর্ষণের সাক্ষীতে এনে হাজার হাজার মানে নারীর জীবন ধ্বংস করা হয়ে গেছে। আর আপনি ডিএনএর কথা বললেন, আমার মনে আছে 2000 সালের দিকে পাকিস্তানের লাহোর কোর্টে একটা লোক একটা দাবি করেছিল যে আমার যে বাচ্চাটা হয়েছে ও বাচ্চাটা আমার না, ও বাচ্চাটা অমুক লোকের, আমি জানি, আমি ডিএনএর খরচ দিচ্ছি, তোমরা ডিএনএ করাও। কোর্টকে বলেছে। শারিয়া কোর্টে বিচারক বলেছে যে ডিএনএ ঠিক আছে বিজ্ঞানের ব্যাপারে, কিন্তু শারিয়া কোর্টে ডিএনএ অ্যাকসেপ্টেবল নয়। তার কারণ কি, এই যে বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম 2 ধারা নম্বর 600, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ইজ নট অ্যাকসেপ্টেড ইন হুদুস কেসেস। পারিপার্শ্বিক প্রমাণ গ্রহণযোগ্য নয়, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পড়ে, ডিএনএ পড়ে। তো ওই কেসটা হয়নি, তখন হয়নি। এখন পাকিস্তানের শারিয়া কোর্টে ডিএনএ অ্যাকসেপ্টেবল,
কিন্তু আইনটা তো বসে আছে, এই আইনটা তো এখান থেকে সরাতে হবে, এই কাজটাই আলেমদেরকে করতে হবে। হ্যাঁ, এটা ধারা 554-তে কি আছে জানেন? হুদুদ মামলায় নারী বিচারক হতে পারবে না। এটা কোনো কথা হলো? এই যে তীব্র নারী বিরোধিতা, এগুলো মিস্টেক নয়, এগুলো ডেলিবারেট, ইচ্ছে করে করা হয়েছে। তার কারণ যারা এই আইনগুলো লিখেছেন, পুরো শরিয়া আইন লিখেছেন, আমি তো আগেও বলেছি যে ম্যাক্সিমাম ইজ গুড লস, সাম আর অবসলিট। এটা বলতে বলাই আছে যে কোনো কোনো ল অবসলিট মানে হারিয়ে গেছে, স্লেভ ল, জিজিয়া ল, এগুলো আর নাই। কিন্তু কিছু আইন এই যে এরকম তীব্র নারী বিরোধী, এটা কোত্থেকে এসছে? কিছু আলেমের ছদ্মবেশে কিছু নারী বিরোধী লোক আলেম সেজে এইগুলো ঢুকিয়েছে। আমি তার একটা প্রমাণ দিচ্ছি। রাসূলুল্লাহর পরেই যাকে সারা মুসলিম বিশ্বের সর্বাধিক প্রভাবশালী বলা হয়, তার নাম ইমাম গাজ্জালি। এটা তার ইহইয়া উলুমুদ্দিন, এটা 9টা খণ্ড আছে, এটা ভলিউম 2, পেজ নাম্বার 289। দেখেন কি নোংরা কথা এই লোকগুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিবাহ দাসত্ব স্বরূপ। এক হিসাবে ওটা আবার ট্রান্সলেটরের কথা। এখানে আমার একটা আপত্তি আছে। আপনি যখন কোনো কিছু অনুবাদ করবেন, কোরআনেরই অনুবাদ করবেন, অনুবাদের ভিতরে ব্র্যাকেটে আপনার কথা কেন ঢোকাবেন? আপনার কথা ফুটনোটে ঢোকান, ব্যাখ্যায় ঢোকান। কিন্তু ওই হ্যাঁ, এই ব্র্যাকেট বাজিটা একটা ভয়ঙ্কর রকমের অপরাধ। এইখানে উনি এক দৃষ্টিতে নিজের কথা ঢুকিয়েছে, ওটা আমি বাদ দিচ্ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিবাহ দাসত্ব স্বরূপ, সুতরাং সাবধান, প্রাণাধিক কন্যাকে কিরূপ লোকের দাসী করে দেবে তা লক্ষ্য রাখতে হবে। আমার বউ আমার দাসী, আপনার বউ আপনার দাসী। এইরকম তীব্র নারী বিরোধিতা এই লোকগুলো এই সমস্ত আইন বানিয়েছে। আমাদের এখানে কানাডার একটা অত্যন্ত বিখ্যাত চ্যানেল আছে, লেট দ্য কোরআন স্পিক, ইমাম সাবির আলীর, বিশ্ববিখ্যাত মানুষ। হ্যাঁ, উনার সেদিন একটা আমি দেখলাম, উনি বলছেন যে এটা অত্যন্ত না, প্রথমে বলছেন যে অনেক ভালো ভালো হাদিস আছে নারীদের পক্ষে, নারীদের সম্ভ্রম অধিকার রক্ষার পক্ষে, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নারী বিরোধী হাদিসের সংখ্যাই বেশি। উনি এটাও বলছেন যে এমন হাদিসও আছে যে স্বামীর সারা শরীর যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, স্বামীর সারা শরীর যদি পুঁজে ভর্তি থাকে এবং স্ত্রী যদি সেটাকে চেটে চেটে পরিষ্কার করে, তবুও স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সম্পূর্ণ হইবে না। উনি বলছেন, উনি এটাকে নিন্দা করে বলছেন, নিন্দা আমিও করছি, যে এইরকম তীব্র নারী বিরোধিতা আমাদের ইসলামী শরিয়া আইনে ঢুকানো হয়েছে, হাদিসে ঢোকানো হয়েছে। এখন মুশকিল হচ্ছে কি, যে এইসব হাদিস না মানলেই, পৃষ্ঠা 94, এইসব হাদিস না মানলেই আপনি কাফের। জি জি জি। হ্যাঁ, বানরের পরকীয়া, সহিহ বুখারী ভলিউম 5 হাদিস নাম্বার 188, না মানলে আপনি কাফের। ছাগল এসে আল্লাহর কালাম খেয়ে গেছে, সহিহ ইবনে মাজাহ ভলিউম 3 হাদিস নাম্বার 1943 1944, ওটা না মানলে আপনি কাফের। এই অবস্থায় আমাদেরকে কে ফেললো? এই জবাব আপনি দেন তো। আমার কথা এখানেই শেষ। কাজ আছে, আমার পক্ষে যতখানি সম্ভব করলাম। পরের প্রজন্মকে বলছি, আপনারা এই রিসার্চটাকে আরো এগিয়ে নিয়ে যান। লাস্টের একটা সেন্টেন্স বলে আপনার হাতে তুলে দেব। 1500 বছরে একটা রিসার্চ হয়নি যে এই শরিয়া আইনগুলোর প্রভাবে মানুষের জীবনে মঙ্গল হলো না অমঙ্গল হলো, সমাজে কি প্রভাব পড়লো, একটা রিসার্চ হয়নি। এটা করা দরকার। ওভার টু ইউ। জি, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা বিশেষ করে আপনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন যে এই যে শরিয়া আইন বা অবাস্তব অমানবিক যে শরিয়া আইন, মানে ধর্মের নামে সেটার যে কত মানুষ, কত মেয়ে সেটার বলি হলো, সেটার কিছু উদাহরণ আমরা দেখলাম।